ফোন দিয়েছে হলো 5টা 32 মিনিট, ফোন দিয়ে কাছে যে রবিন তুই কোন জায়গা, আমি কই বাড়ি ভাই, আমার গুলি করেছে তাড়াতাড়ি মসজিদে আয়। আমরা মসজিদে যাই, দেই যে ভাই হলো এরকম রক্তাক্ত অবস্থায় আপনার হলো এই মসজিদের ভিতর শুয়ে পড়ে রয়েছে। আর ওনার সাথে যে আর এক মুরব্বী ছিল, উনি বারান্দা বসে জিকির করছিল, উনি আবার দেখি যে দৌড়ে চলে যাচ্ছে আমার এই মোড়ে। তারপরে আমরা ওই বাইরে হাসপাতালে পাঠালাম। তারপরে আসার সময় 250 বেডে যে আপনার ওই মুরব্বীর দ্বারা শুনলাম, মুরব্বী বললো যে এরকম বাইরে যখন গুলি করে, আমি বাইরে জিকির করতেছি, তখন গুলি করার সময় আমি দাঁড়ায় উঠেছি, তখন পিছন দিয়ে এসে আমার আর একজন গুলি করছে। এই প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে উনি ওইখানে কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করে শেষ করে তারপরে 1 ঘন্টা পরে মসজিদ থেকে বেরিয়ে আসেন। আজকের এই যে একটা সন্ত্রাসী অনাকাঙ্ক্ষিত ঘটনা মসজিদের ভিতরে, এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে আহ্বান জানাই জানি এই সন্ত্রাসীদেরকে দ্রুত ধরে সুষ্ঠু তদন্ত করে, যারা এই কার্যক্রম ঘটাইছে সুষ্ঠু তদন্ত করে এনাদেরকে ধরে দ্রুত বিচারের আওতায় আনা হোক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উনি মানুষকে নিঃসন্দেহ সবাইকে পরোপকারের সাথে উনি জড়িত। এবার হয়তো বা ওনার এই পরোপকারে কারোর চক্ষুশূল হয়েছে, এই ধরনের কিছু হতে পারে, কিন্তু ওনার মতন একটা মানুষ এই আশপাশ 10 গ্রামে নাই। কারোর বিপদে আপদে রাত নেই দিন নাই, সবসময় সে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের সাথে থাকে এবং মানুষের খুব নির্ভরযোগ্যতার সাথে মানুষের কাঁধে হাত মিলে এসে চলে। আর এটাই তার আজকে মনে হয় কাল হয়ে দাঁড়াইছে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং বিচারের আওতায় আসুক। সন্ত্রাস হোক বা যে মাস্টার প্ল্যানার হোক, তার জন্য একটা বিচারের আওতায় আসে। সুষ্ঠু তদন্ত চাই আমরা। আমরা ওখানে আশেপাশে কয়েকটা প্লেসে সিসিটিভি ফুটেজ, 2-1টা ফুটেজ পেয়েছি, আরো বিস্তারিত ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শী হিসেবে যিনি এখনো 250 বেডে ভর্তি আছেন, ওনাকেও জিজ্ঞাসাবাদ করছি এবং আশেপাশে আর কেউ প্রত্যক্ষদর্শী ছিল কিনা সেটাও আমরা খুঁজে তাদের সাথে কথা বলার চেষ্টা চলমান রয়েছে। আর যাদেরকে ফুটেজে দেখা যাচ্ছে তাদের পরিচয় শনাক্ত করা এবং তারা কোথা থেকে এসেছিল সেগুলো যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি চলমান। অভিযান আমরা চালাচ্ছি। আমরা অলরেডি থানার অফিসাররা কয়েকটা টিমে ভাগ করে কিছু টিম ডকুমেন্ট সংগ্রহ এবং কিছু টিম সন্দেহভাজন যারা আছে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি।